উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ এবং গবেষণা বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। আপনাকে স্বাগত। আর কথায় বলা হয়েছে যে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা হবে। এখন আমার মতো সাধারণ মানুষের কাছে সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ নির্বাচন এই জিনিসটা নতুন। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছ থেকে একটু জানতে চাইব, কেন গণপরিষদের কথা বলা হচ্ছে, কেন সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে? এরপর যাব মোশাররফ। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আপনি সূচনায় বললেন যে আজকে আমাদের রাজনৈতিক অঙ্গনে এই দুইটা পয়েন্ট আলোচনার বিষয়, কিন্তু আমি কিন্তু জিনিসটাকে একটু অন্যভাবে দেখতে চাই। যদি বলেন আজকে সারা দিনের মধ্যে মানুষের কাছে একটা অন্যতম ব্যাপার হচ্ছে যে এই যে রমজান মাস শুরু হলো, জিনিসপত্রের দামের কি অবস্থা, কিভাবে আমাদের দেশে এটা একটা বড় ধর্মীয় উৎসব, এটা কিভাবে সে স্বাচ্ছন্দ্যের সাথে পালন করতে পারবে, ছেলে মেয়ের মুখে ঠিক মতো কেবল উৎসবের আমেজ দিতে পারবে কিনা, সেটি একটি বিষয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেগুলো চরম ঘটেছে তার কি হবে, এগুলো আলোচনার বিষয়। আর রাজনৈতিক অঙ্গনে যদি বলেন, হ্যাঁ এটি একটি আলোচনার বিষয়, কিন্তু এর বাইরেও যদি বলেন প্রথম আলোচনার বিষয় হচ্ছে যে আসলে দেশে হচ্ছেটা কি, নির্বাচন নিয়ে বিষয়টা কি। এক্ষেত্রে অধিকাংশ রাজনৈতিক দল বলছে অল্প সময়ের ব্যবধানে নতুন একটি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটলো, যদিও এটা নতুন না সেই জন্যে, এবং তারা বিশেষ এই যে প্রচলিত যে কথা তার বাইরে এই দুটো কথা এনেছে বলে আলোচনায় গুরুত্বপূর্ণ। এর নিয়ে আমার কোনো দ্বিমত নাই। আমার এ ব্যাপারে ছোট ছোট 2-3টা মন্তব্য। প্রথম বক্তব্য, আসলে কোন প্রেক্ষিতে কি চায় এই ব্যাখ্যা ওই দলেরই দেওয়া উচিত, কারণ আমরা এখনো পর্যন্ত ওই দলের কোনো লিটারেচারে আমি আজকে পর্যন্ত কোনো লিখিত কোনো কিছু ওইভাবে পাইনি। শুধু ওই দিনে তারা যেটা ঘোষণা পাঠ করেছে, যেটা এসেছে সেটাই আমরা দেখতে পেয়েছি। তারপরও একটা সাধারণভাবে 2টা মন্তব্য করতে পারি। প্রথম কথা, একটু যদি আমরা দেশের শুধু না সারা জায়গার দুনিয়ার দিকেও খেয়াল করি, তাহলে দেখবেন অনেক সময় যে প্রথমে একটা স্বাধীনতা এটা রূপলাভ করার পরে অনেকের বিবেচনায় এইটা যদি পূর্ণতা না পায়, বা ওই রাষ্ট্র যে ব্যবস্থার মধ্য দিয়ে একটা নতুন রাষ্ট্র গঠন করা হলো, স্বাধীন রাষ্ট্র, সেটাকে যদি আরেকবার অন্য ধরনের রূপ দিতে বলার আলোচনাটা আসে। এটি হচ্ছে একেবারে ছোট প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে সাধারণত আপনারা দেখবেন পৃথিবীর প্রায় সব দেশেই যে একটা রাষ্ট্রের তো একটা সংবিধান থাকে, মানে কিভাবে সেটা চলে। তো এখন সংবিধান তো এমন জিনিস না যে এক কথায় পরিবর্তন করা যাবে না, এটা কারেক্ট, কিন্তু সংবিধান প্রতিদিন নতুন নতুন করে লেখা হয় না। সংবিধান একটা দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে এটা রচনা করা হয়, তারপরে প্রতিনিয়ত অভিজ্ঞতার ভিত্তিতে সেটাকে আরও আপডেট করে আগানো হয়, আরও আলাপ আলোচনা করে করা দরকার। 2 নম্বর বলেছিলাম, এই সংবিধান অনেকগুলো অপূর্ণতা আছে, আমরা তার জন্য বিকল্প অনেকগুলো কথাও বলেছিলাম, সবটা হয়তো মানা হয় নাই। তারপরে এই সময় নানা সংশোধনীর মধ্য দিয়ে অনেকগুলো এমন সংশোধনী করা হয়েছে তার মধ্যে অনেক অগণতান্ত্রিক উপাদান আছে। আর এখন যেহেতু আমরা একটা গণতন্ত্র বা দুনিয়ার যে বাস্তবতা, তাতে আমাদের হয়তো এইখানে অনেকগুলো অসম্পূর্ণতা দূর করতে হবে, কিন্তু অসম্পূর্ণতা দূর করা মানে এই সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান করা, আমরা সেটার প্রয়োজন মনে করি না। কিন্তু আমি ওদের দিক থেকে দেখলাম তারা যেটা বলছে যে এই ধরনের একটা নতুন সংবিধানও করতে হবে এবং সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে। তো এখন সেটা করতে গেলে করালেই আমার বিবেচনায় এইটা প্রয়োজন নেই। তাদের কথার মধ্য দিয়ে যেটা ঘোষণা পড়লাম, আমি একটু পরে সেটা আসি, হয়তোবা তারা ভাবছে এইটা করব আর আমরা সংবিধান নতুন করে করব, কিন্তু এটা করার জন্য আমার ম্যান্ডেটটা কি? তা যদি আমরা একটা প্রথমে কিছু বলতে পারি যে আমরা এই কাজ করতে চাই, কিন্তু এটা করব কিভাবে, তাহলে আগে একটা গণপরিষদ গঠন করব। গণপরিষদ গঠন কি মানে এটা একটা ভোটের মধ্য দিয়ে যে এরকম একটা পরিষদ, মানে এই ধরনের একটা সংসদ গঠিত হবে যারা নতুন করে একটা সংবিধান তার যে রূপ বা খসড়া উত্থাপন করলে আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা হয়তো গ্রহণ করবে। তাহলে আমি হয়তো অন্যান্য রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের কথা বলছেন, সেই নির্বাচনের সাথে এই নির্বাচনের একেবারে এই হচ্ছে আসল কথা। এবার আপনি ঠিকই বলেছেন, তাহলে পরিষ্কার কথা তারা যেটা এখন বলতে চাইলো, তার মানে এই যে এত বড় একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এবং মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা, 90-এর গণঅভ্যুত্থান, 24-এর গণঅভ্যুত্থান, এই মুহূর্তে
প্রকৃত সংকট উত্তরণের জন্যে যে পথ বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বলছে, সেইটাকে আমার কথা বললাম খালি এই পর্বে তুলে রাখি। আমি দেখলাম তাদের বক্তব্যের শুরুতে যে কাজের কথাগুলো বলছে সেইটা করার জন্য ইমিডিয়েট এই কাজটা কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়। আসবো আপনার কাছে। ABM মোশাররফ হোসেন, রহিন হোসেন প্রিন্স তার বক্তব্যে অনেকগুলো কথা বলেছেন সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ নিয়ে। এখন আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও পৃথক বক্তব্য আছে। আমি সেই জায়গা থেকে আপনার এই বিশ্লেষণটা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার শ্রদ্ধেয় প্রিন্স ভাই এবং চ্যানেলের দর্শক। আপনি যে কোনো প্রত্যাশা বাস্তবায়ন করতে হলে জনরায়টা দরকার। তা আপনি এই যে সেকেন্ড রিপাবলিক চান, আপনার ভিত্তিটা কি? কে আপনাকে এই রায় বাস্তবায়নের অধিকার দিয়েছে? আপনাকে যদি অধিকার অর্জন করতে হয় আপনাকে জনগণের সমর্থনে যেতে হবে, অর্থাৎ তাদের ভোট আপনাকে নিতে হবে। হ্যাঁ, আপনি যে কোনো কর্মসূচি দিতে, যে কোনো সেইটা কখন গ্রহণযোগ্য হবে? যখন জনগণ তাদের প্রতি সমর্থন দেবে। বাংলাদেশে বিদ্যমান একটি কনস্টিটিউশন আছে বর্তমানে, আপনাকে তো বর্তমানে সেই কনস্টিটিউশনের আওতায় আপনাকে থাকতে হবে। যদি আপনাকে নতুন সংবিধান রচনা করতে হয় তাহলে আপনি গণভোটে যাবে। তাহলে আমি এখানে প্রিন্স ভাই অভিজ্ঞ রাজনীতিবিদ আছে, আমার মনে হয় এই জাতীয় নাগরিক কমিটি যারা আছে তাদের উচিত আগামী দিনে তো একটি জাতীয় নির্বাচন আমাদের সামনে, এই নির্বাচনে তাদের এইটাই তাদের মূল প্রতিবাদ্য বিষয় হওয়া উচিত যে আমাদেরকে আপনারা ভোট দেন, আপনারা যদি ভোট দেন আমরা নতুন সংবিধান রচনা করব, নতুন সেকেন্ড রিপাবলিক যেটা তারা বলতে যাচ্ছে। মানে সেকেন্ড রিপাবলিক বলতে আমরা এইটুকু বুঝি যে একটা নতুন সংবিধান তারা চায়। নতুন সংবিধান চাইলে তো জনরায়টা দরকার, কারণ বর্তমানে একটা বিদ্যমান সংবিধান তো আছে। সেই ভোটটি কি বা গণপরিষদের যে ভোট হবে সেই ভোট কি জাতীয় সংসদের নির্বাচনের মতো বা জাতীয় নির্বাচনের মতো? না, গণপরিষদ নির্বাচন আপনি কিভাবে করবেন, এখন কোন সিস্টেমে করবেন? তারা এরকম একটা প্রস্তাব দিতে পারে। আমি তো বললাম তারা আগে নির্বাচনে তাদের এই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করতে হলে আগে নির্বাচনে জিততে হবে, জিতে তারা গণপরিষদ করেন, সংবিধান চেঞ্জ করেন, বাংলাদেশে নতুন বন্দোবস্ত করেন, সেইটা করতে হবে। কিন্তু বিদ্যমান যে সংবিধান আছে এই সংবিধানের ভিতর তো আপনি এটা করার সুযোগ নাই। হ্যাঁ আপনি পারবেন, যেটা প্রিন্স ভাই অত্যন্ত চমৎকারভাবে বলেছে। আজকে বাংলাদেশের এই 53 বছরের সংবিধান 16 বার সংশোধন হয়েছে। কারণ অনেকে বলে 72-এর সংবিধান আমরা ফিরে যেতে চাই না। আপনি যদি আওয়ামী লীগ তো এই সংবিধান প্রণয়ন করেছে, তাদেরকে বলেন তারা ফিরে যেতে পারবে কিনা? আওয়ামী লীগের পক্ষে যাওয়া সম্ভব? আওয়ামী লীগকে তো এখন না, আমি বলি আপনি যুক্তির খাতিলে যদি বলেন আওয়ামী লীগের কোনো অতিথি যদি এখানে থাকতেন তাকেও যদি আপনি বলতেন যে আপনি 72 সংবিধানে ফিরে যান, যদি যাওয়াই যেত তাহলে তারা যেত? সম্ভব না। জি, কারণ আমরা সেই 72 থেকে শুরু করে এই 2024 পর্যন্ত এই আমরা বলি কি যে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দরকার। প্রিন্স ভাই তো আমরা তো এই আন্দোলন দীর্ঘদিন করছি না, কিন্তু আমরা 3টা নির্বাচন আমরা জনগণের রায়ের কোনো প্রতিফলন করে নাই। যারা দায়িত্ব ছিল আপনি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পেরেছেন? খালি মুখে আমরা বলি নতুন ব্যবস্থা চাই, নতুন বন্দোবস্ত চাই, বাস্তবে যদি আপনি এই 5ই আগস্টের পর যদি আজকে যারা 14, 18, 24-এর নির্বাচনে অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, একটা সরকারকে ক্ষমতায় আসে, আপনি তাদেরকে যদি দ্রুত বিচারের আওতায় আনতে পারতেন তাহলে বোঝা যেত যে আপনি একটা নতুন কিছু বাংলাদেশে চান। আপনি তো চান না, আপনি আবার নতুন সংবিধান রচনা করলেন কিন্তু তার বাস্তবায়ন আপনি করতে পারলেন না, তো লাভটা কি? তা যার জন্য আমি মনে করি সংবিধান কোনো বিষয় না, এখানে হলো প্র্যাকটিসটা আপনার কি, আপনি কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা না। আমাদের কনস্টিটিউশনে স্পষ্ট ভাষায় আছে যদি আপনার কোনো নির্বাচনে যদি অনিয়ম দেখেন নির্বাচন বাতিল করে দিতে পারেন, নির্বাচন প্রার্থীতা বাতিল করে দিতে পারেন, তাদের বিরুদ্ধে আপনার মামলার মাধ্যমে শাস্তি ব্যবস্থা করতে পারেন। আপনার আকাঙ্ক্ষাটা কি ছিল? আপনার আকাঙ্ক্ষাটা ছিল একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ আপনার চাকরির ক্ষেত্রে বৈষম্য, কোটার কারণে আপনি চাকরি পাচ্ছেন না, সেই অবস্থা অবসান ঘটিয়ে আপনি মেধার একটা স্বীকৃতি আপনি চেয়েছেন। সেখান থেকে আপনি বলছেন তার আকাঙ্ক্ষা নাকি এই রাষ্ট্র ব্যবস্থা চেঞ্জ করে ফেলতে হবে। কখন আপনি বলেছেন এই কথা? বরং রাজনৈতিক শক্তিগুলো দীর্ঘদিন শেখ হাসিনার বিরুদ্ধে এই 15.5 বছর আন্দোলন করেছে, জেল খেটেছে, মামলা খেলেছে, গুমের শিকার হয়েছে, বা বছরের পর বছর কারাগারে গিয়েছে। আজকে আপনার তাদের কাউকে আপনার কোনো প্রয়োজন নেই, আপনি নতুন একটা সংবিধান, হ্যাঁ আমরা কোনো আপত্তি নেই, আপনি নতুন দল করেছেন প্রিন্স ভাই, সবাই আমরা যারা রাজনৈতিক দল আমরা কিন্তু স্বাগত জানিয়েছি।